আপনারা পিএসসি ভবনের সামনে জড়ো হয়েছেন কেন? আমাদের যে 16ই মার্চ এবং 17ই মার্চ যে ফুড এসআই এক্সাম হয়েছিল সেটা পুরোপুরি করাপশনে ভর্তি। পরীক্ষার আগে কোয়েশ্চেন তো আউট হয়ে গেছেই, সাথে প্রচুর ভিডিও আছে সোশ্যাল মিডিয়াতে যে সবাই উত্তর দেখে দেখে বিভিন্ন জায়গায় লিখে নিয়ে যাচ্ছেন উত্তর। এবার এইভাবে যদি নিয়োগ হয় তাহলে নিয়োগটা কখনোই স্বচ্ছতার সাথে হবে না, দুর্নীতিতে ভরে যাবে। সুতরাং আমরা যারা জেনুইন ক্যান্ডিডেট তারা চাকরি পাবো না। এবং আসন্ন আমাদের পরীক্ষা আছে পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এগুলোতেও এগুলো হতে পারে। সেই জন্য এই দুর্নীতি বন্ধ করার জন্যই আমাদের আজকে এখানে আমাদের এই আন্দোলনটা। এটার পরে আগামী যে পরীক্ষাগুলো আসে সেইগুলোতে যেন বারবার চাকরি প্রার্থীদের এরকম আসতে না হয়। যেখানে কোয়েশ্চেন পেপার আমাদের জমা নিয়ে নেওয়া হচ্ছে সেখানে কোয়েশ্চেন আউট হয় কি করে? পরীক্ষা হওয়ার 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা আগেই কোয়েশ্চেন লিক হয়েছে এবং আমরা জানতে পারি ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপের মাধ্যমে। তো আজকে এই যে আন্দোলন, আমাদের এই আন্দোলনে আমাদের একটাই দাবি যে পুনরায় পরীক্ষাটা নেওয়া হোক এবং ক্যান্সেল করা হোক এই পরীক্ষাটাকে। 6 দফায় পরীক্ষা কি দুর্নীতি করার জন্যই হয়েছিল? হ্যাঁ অবশ্যই, নাহলে এটা হতো না। 1 দফায় পরীক্ষা আরামসে, এর আগেও হয়েছে 1 দফায় পরীক্ষা। তো আমরা চাই 1 দফায় পরীক্ষাটা হোক এবং বড় শক্তভাবে পরীক্ষাটা নেওয়া হোক। আপনার নাম? আমার নাম সুভাষিস ভট্টাচার্য। আপনি কি ক্যান্ডিডেট? আমি একজন ক্যান্ডিডেটও এবং আমি তার সাথে এখানে পড়াইও। কোয়েশ্চেন আসার আগে, কোয়েশ্চেন যখন মানে ছাত্রদের আগে পৌঁছেছে তার আগে দেখা যাচ্ছে সিল খোলা কোয়েশ্চেনের। অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন পরীক্ষার আগে কোয়েশ্চেনের অ্যান্সার চলে আসছে, মোবাইল নিয়ে পরীক্ষায় ঢুকছে, তার মানে পুলিশের সাথে জড়িত। এটা একটা পুরো সিস্টেম, যে সিস্টেমটা পুরো করাপ্ট হয়ে গেছে। এই সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আমরা এখানে জড়ো হয়েছি। যারা দিনের পর দিন রাত জেগে যে পড়াশোনা করেছে, পরীক্ষা দিয়েছে, মক টেস্ট দিয়েছে, পশ্চিমবঙ্গের সব থেকে বড় নিয়ামক সংস্থার নাম হচ্ছে পিএসসি। দিনের পর দিন এটা কি করে করতে হবে? করাপশনের কোনো অ্যাকচুয়ালি সময় হয় না। যারা পাওয়ার আছে তারা ক্ষমতার একটা আলাদা স্বর থাকে, ঠিক আছে? আমাদের ছাত্রছাত্রীদেরকে জাগরুকিত হতে হবে, তারা পরিশ্রম দিনের পর দিন করছে, তাদের যোগ্য মেধার দাম পেতে পারে। কোনো পলিটিক্যাল পার্টির লোক নই আমরা, না স্টুডেন্টরা না টিচাররা। আমার দাবি একটাই, যে নিয়ামক সংস্থা দীর্ঘদিন ধরে পরীক্ষা ঠিকঠাক করে করা উচিত তা সে কাজটা করছে না। সকাল 12টা থেকে যেখানে পিএসসি ভবনের বাইরে শতাধিক ছাত্রছাত্রী আন্দোলনরত অবস্থায় রয়েছে, বারবার তাদের অনুরোধ ছিল চেয়ারম্যান একবার নিচে নেমে আসুক, তাদের সাথে কথা বলুক। সেই অনুরোধকে একেবারে নাকচ করে আমাদের সামনে দিয়ে চেয়ারম্যান এক্ষুনি বেরিয়ে গেলেন। আজকে আমরা কেউ উত্তর দিনাজপুর থেকে, কেউ পূর্ব মেদিনীপুর থেকে মোর দেন 100 and 200 কিলোমিটার ক্রস করে আসতে পেরেছি। ওরা যদি আজকে 150 কিলোমিটার দূর থেকে এসে প্রতিবাদ করতে পারে, তাহলে আপনি এই 6তলা বিল্ডিং থেকে নিচে নেমে একবার জবাব দিতে পারেন না? কারা পালায়? যাদের মধ্যে সততা বা সাহস থাকে না তারাই পালায় পেছন দিক দিয়ে। তাহলে আমরা বুঝে নেবো উনিও এরকম। পিএসসি তো ওএমআর সিটে হয়, আপনারা কি কম্পিউটার বেসড টেস্ট চাইছেন? এটা এই মুহূর্তে অন্তত নয়, কারণ পিএসসির ওয়েবসাইট ঠিকঠাক করে খোলে না। একটা আপদের দল ঠিকঠাক করে যদি ওয়েবসাইট খুলতে না পারে, সেই সংস্থাতে এমনিই অবস্থা। এটা আমরা আশা করতেই পারি না এবং আশা করিও না। 2018 ফুড হয়েছিল কিছুদিন আগে, তাদের অফিসাররা জয়েন করলো কিছুদিন পর। তাহলে এটাও কি 2029-এ আবার ইলেকশন হবে তারপর জয়েন হবে? তাহলে এক্সাম নিয়ে কি দরকার? প্রহসনের দরকারটা কি? ঠিকঠাক করে আমাদের যে দাবিগুলো যদি না মানা হয়, এই বিক্ষোভ কোনোরকমভাবে থামাথামির ব্যাপার নেই। কারণ বুঝতে পারছেন স্বতঃপ্রণোদিত হয়ে ছাত্রছাত্রীরা এগিয়ে এসছে, আরও বড় সড়ো কিন্তু ভূমিকা যেতে পারে। লোকসভা নির্বাচন তো এই বছর হচ্ছে, কিন্তু এই ঘটনাটা তো চলছে লোকসভার অনেক আগে থেকেই চলছে। 19-এর পর আজকে 24, মাঝখানে তো অনেক কটা পরীক্ষা হয়েছে। একই জিনিস কেন বারবার হচ্ছে? এই এক্সামটা পুরো ক্যান্সেল করতে হবে, ফুড এসআই দিয়ে আমাদের রি এক্সাম নিতে হবে এবং সেটা 6 মাসের মধ্যে নিতে হবে। আমরা ফ্লিপকার্টে একটা কিছু অর্ডার দিলে তার একটা টাইম পিরিয়ড দিয়ে দেয় যে এত তারিখে শিফট হবে, এত তারিখে আপনার কাছে পৌঁছাবে। তাহলে পিএসসি এত বড় একটা সংস্থা একবার বলতে পারে না পরীক্ষা অমুক দিন হবে, তারপরে এত দিনের মধ্যে রেজাল্ট বেরোবে? কোনো সিস্টেমই নেই, পুরো সিস্টেমটাই নষ্ট হয়ে গেছে। কি আসল উদ্দেশ্য জানা নেই যে এই পরীক্ষাটার উদ্দেশ্য কি। আদৌ কি অ্যাসপিরেন্টস বা পশ্চিমবঙ্গের বেকারত্ব ঘোচাবার জন্য, না মানে পকেট ভরাবার জন্য, বোঝা যাচ্ছে না। দাবি ছিনিয়ে নিতে পারবেন এটা কোনো প্রশ্ন নয়, দাবি ছিনিয়ে নিতে হবে। কারণ এটা আমাদের অধিকার, আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে। স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ, এটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। সবার অধিকার আছে সরকারি চাকরি করবার, সে যদি যোগ্য হয় সেই চাকরি পাবে। এমন অবস্থায় আমরা এই পরীক্ষায় অংশগ্রহণকারী সাধারণ চাকরি প্রার্থীরা
নিম্নলিখিত বিষয়গুলিতে আপনার হস্তক্ষেপ চাইছি না। আমাদের দিনরাত জাগা মেহনত করে একটা চাকরির জন্য আমরা রাতে লেগেছি, সেখানে 30,000 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে আমাদের মেহনত। এই দাবিগুলো নিয়ে এবং আরো একটা দাবি, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরও শাস্তি হোক। উই আর নট অ্যাট অল পলিটিক্যালি মোটিভেটেড। যারা দায়িত্বে আছেন তারা পুরো পরীক্ষাটাকে স্বচ্ছভাবে করুন। জাস্ট উই ওয়ান্ট ট্রান্সপারেন্সি। এক্সামটা যখন আমরা দিচ্ছি সেখানে আমাদের এই আনসার যেটা আমরা অ্যাটেম্প্ট করছি তার একটা কার্বন কপি দেওয়া হোক। আমরা কোনোভাবে চাইছি না যে চাকরিটা আমাকে দিন, আমি চাইছি না বা আমার বন্ধুরা চাইছে না, বাট চাকরিটা ওকে দেওয়া হোক। হু হ্যাজ দ্য রাইট টু গেট ইট। আপনার যখন পরের জেনারেশন আসবে তাদেরকে কারা নিয়ন্ত্রণ করবে? এই সমস্ত টিচাররা, এই সমস্ত অফিসাররা যারা কিনা টুকলি করে পাস করে চলে গিয়ে ওখানে বসে আছে। শুধুমাত্র এটা আমাদের জন্য না, আপনাদের জন্য করছি। কারণ এই দেশকে যারা চালায় সেই আমলাতন্ত্র যদি ভেঙে যায় তাহলে দেশটা কি করে চলবে? সে শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায় কি করে দেশ চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে? এটা আপনাদের জন্য, আমাদের জন্য শুধু একা নয়।